শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। অর্থ নিচ্ছে হোমগার্ড, অর্থ দাবি দালালের পুলিশ নীরব। কাটিগড়া বদরপুর সংযোগী জরাজীর্ণ সেতু পার হওয়ার পর ওভারলোড ট্রাকের চালক দিচ্ছে টাকা। গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কের বরাক নদীর ওপরে থাকা কাটিগড়া বদরপুর সংযোগী জরাজীর্ণ সেতু পার হওয়ার জন্য ট্রাক চালক থেকে অর্থ নিচ্ছে হোমগার্ডে। অর্থ দাবি দালালের পুলিশ নীরব। বরাক গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কের বরাক নদীর উপরে থাকা কাটিগড়া বদরপুর সংযোগী সেতুটি গত ৭-৮ মাস থেকে জরাজীর্ণ অবস্থায় আছে। যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে জরাজীর্ণ এই সেতুটি। মাস কয়েক আগে সেতুর উত্তর দিকের একটা অংশে ফাটল ধরেছিল। সেই অংশটি সম্পূর্ণভাবে সংস্কারের পূর্বেই সেতুর দক্ষিণ দিকে আরও একটি অংশে একই ধরনের সমস্যা সৃষ্টি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। জরাজীর্ণ সেতু দিয়ে ২০ টনের অধিক ওজনের বাহন পারাপারে NHIDCL এর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও এখানে কর্তব্যরত অসম হোমগার্ডের কর্মী অবহেলার দরুন জরাজীর্ণ সেতু দিয়ে অবাধে পারাপার হচ্ছে ৫০ থেকে ৬০ টন পণ্য বোঝাই লরি। একাংশ হোমগার্ড পণ্য বোঝাই ট্রাক থেকে ধন নিচ্ছেন, কিন্তু সঙ্গে কিছু দালালও অর্থের দাবি করছে। ইতিমধ্যে সেতুর উপর ট্রাক থেকে অর্থ নিচ্ছেন হোমগার্ড, এমন ভিডিওর সঙ্গে একাংশ দালাল ধন দাবি করছে। ট্রাক চালকের মন্তব্য আমাদের হাতে এসে গেছে। তারা জানান, হোমগার্ডের সঙ্গে দালাল একাংশ জলপানির জন্য রীতিমতো অর্থ দাবি করছে। এমন কাণ্ড কারখানার ফলে সেতুর অবস্থা আরও বেশি জরাজীর্ণ হয়ে পড়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, এসব জেনে শুনেও কেন কাছাড় পুলিশ নীরব? হোমগার্ড এবং দালালদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? তাছাড়া কি কারণে এতদিনের পরও পুরো দমে সেতু সংস্কার কাজ করছে না NHIDC? প্রসঙ্গ, সেতুটি বন্ধ হয়ে পড়লে গুয়াহাটির সাথে বরাক উপত্যকার ৩টি জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরামের সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পুলিশ না হোমগার্ড? হোমগার্ড কিতা চাইছে তোমার? চা পানির টাকা দিবার লাগে দিছো নি? না, মিডিয়া গায়ে আওয়াজে তারা সরে গেছে। হোমগার্ড না, এটা পারতাম না কিটা আমার তে চাইছে চা পানির টাকা। ভাই তুমি কি দাও রইনো? তুমি কি দাও হোমগার্ড না পুলিশ? মাছ নামাও, মাছ না নামাও, হ্যাঁ